থেকে আপনাদের স্বাগত। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা ইংরেজি নাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে সমাস নির্ধারণ করা যায়। আজকে থেকে তার ধারাবাহিক আলোচনা শুরু। তো আমরা জানি হচ্ছে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। তো প্রথমেই আমরা আলোচনা করতেছি দ্বন্দ্ব সমাস নিয়ে। দেখুন, আমরা সমাস নিয়ে যতটা আতঙ্কিত, আসলে যদি একটু ইংরেজি নিয়মে পড়ি তাহলে কিন্তু আর সমাস নিয়ে আতঙ্ক থাকে না। প্রথমেই বলুন দ্বন্দ্ব সমাস মানে কি, বা দ্বন্দ্ব শব্দের অর্থ কি। আমরা স্বভাবতই জানি দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মারামারি, বা মতের সাথে মতের না মিল হলে আমাদের মধ্যে যে একটা কনফ্লিক্ট বা বৈরী ভাব সৃষ্টি হয়, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাসটা চেনার নিদর্শন কি। আচ্ছা দেখুন, দ্বন্দ্ব সমাস চিনব কিভাবে। আমি দুইটা স্ট্রাকচার দিচ্ছি দ্বন্দ্ব সমাসের মধ্যে। এক নম্বর নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউন বা নাউন, অথবা দুই নম্বর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। নাউন বা নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তু দুটি হবে, এটাই দ্বন্দ্ব সমাস। আমরা আলোচনা করছি। দেখেন, যেমন কথার কথা আমি লিখলাম বই খাতা। আচ্ছা, বইটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? বই হচ্ছে একটা নাউন, খাতা এটাও একটা নাউন। তাহলে দেখুন, বই খাতা নাউন প্লাস নাউন বুঝাচ্ছে কয়জনকে? দুইটা বস্তুকে বুঝাচ্ছে, তার একটা দ্বন্দ্ব সমাস। আমি লিখলাম, দেখুন যদি দেখি এভাবে গিন্নি মা। দেখুন গিন্নি মা, গিন্নি একটা নাউন, মা একটা নাউন, কিন্তু এই দুইটা নাউন কিন্তু দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একজনকে। তাহলে কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে না, তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আবার দেখেন ভালো মন্দ, দুইটা গুণের কথা দুইজনকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এটা দ্বন্দ্ব সমাস। আবার আমি জীবনানন্দ দাশের একটা লাইন বলতেছি, এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন। পরীক্ষার মধ্যে যদি বলা হয় সুন্দর করুন কোন সমাস, তাহলে কিন্তু সেটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ কবিতার শুরুতে বলা হয়েছে এই পৃথিবীতে এক স্থান আছে, তাহলে একই স্থানের দুইটা গুণ, তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস হচ্ছে না। এখন দেখলাম সাকিব তামিম, কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলা হয় সেরা অলরাউন্ডার সাকিব, তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস হচ্ছে না, কারণ হচ্ছে সেরা অলরাউন্ডার যে নামকে বোঝাচ্ছে, সাকিবও সেই নামকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আসুন আমরা আলোচনা করি অলুক দ্বন্দ্ব। আসলে অলুক দ্বন্দ্ব জিনিসটা কি? এটা দ্বন্দ্ব সমাসের একটা প্রকার। আমরা অলুকের সংজ্ঞাটা লিখলে তাহলে বুঝতে পারবো। বিভক্তি যুক্ত নাম শব্দকে অলুক বলে। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে বিভক্তি যুক্ত নাম শব্দকে। যেমন দেখলাম হাতে পায়ে। দেখুন হাতে পায়ে, এখানে একটা বিভক্তি আছে, এখানে একটা বিভক্তি আছে, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। এই দুইটা নাউন বোঝাচ্ছে কয়জনকে? দুইটাকে। তাহলে এটা কি হবে? অলুক দ্বন্দ্ব। সেম আমি দেখলাম যে বাঘে মহিষে, দুইটা নাউন বোঝাচ্ছে দুইজনকে, দ্বন্দ্ব সমাস, কিন্তু যেহেতু বিভক্তি আছে যার ফলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাস আমাদের এতটুকুই। এরপর আমরা আলোচনা করব দ্বিগু সমাস নিয়ে। দ্বিগু সমাস আরো সহজ। দ্বিগু সমাস। দ্বিগু সমাসের জন্য দুইটা জিনিস আবশ্যক। এক নম্বর সংখ্যা। সংখ্যা ছাড়া কখনোই দ্বিগু সমাস হবে না, সংখ্যাটা আপনার থাকতেই হবে দ্বিগু সমাসে। দুই নম্বর ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি, এই দুইটা শব্দ থাকতেই হবে। আবার বলতেছি, সংখ্যা থাকতে হবে অথবা ব্যাস বাক্যে সংখ্যা থাকতে হবে এবং ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি শব্দটা থাকতে হবে। আপনারা এইভাবে দেখতে পারেন, এটা সংখ্যা মানে প্রথম পদের সংখ্যা হবে, দ্বিতীয় পদের নাউন হবে, আর ব্যাস বাক্যে সমাহার হবে। এবার আমরা আলোচনা করি এটা। যেমন দেখলাম ত্রিফলা, এখানে একটা সংখ্যা আছে ত্রি, এখানে একটা নাউন আছে ফলা, ব্যাস বাক্যটা কি হবে? তিন ফলার সমাহার। সেম আমি বললাম চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে দেখুন একটা নাউন সংখ্যা আছে, সেটা হচ্ছে
চার, আর ভুজ মানে বাহু, তাহলে কি হবে চার বাহুর সমাহার। আচ্ছা এখন আরেকটা শব্দ আমি চার বাহুর সমাহার। যদি এভাবে বলা হয় দেখুন 10 আনন, 10 আনন যা, এটা কি দ্বিগু সমাস হবে? না, এটা দ্বিগু সমাস হবে না, কারণ এখানে ব্যাস বাক্যে যা শব্দটা আসছে সমাহার শব্দটি আসবে। সেম আরেকটা শব্দ শতায়ু, শতায়ুর ব্যাস বাক্যটা হয়েছে শত আয়ু যা, এটা কি দ্বিগু সমাস হবে? হবে না, কারণ হচ্ছে এখানে ব্যাস বাক্যের মধ্যে যা আসছে সমাহার আসবে। এই দুটো শব্দ সাধারণত ব্যতিক্রম, এছাড়া বাকি বেশিরভাগ শব্দগুলোর মধ্যে কিন্তু দ্বিগু সমাসের সমাহার হয়। আপনাদের জন্য একটা প্রশ্ন, 9-6 কোন সমাস? এটা কিন্তু দ্বিগু সমাস না, কারণ দেখুন 9 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা জানি সংখ্যাকে বলা হয় অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে দুজনকে, তার কিন্তু এটা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস না। কিন্তু যদি বলা হয় ষড়ঋতু কোন সমাস? ষড়ঋতু, দেখুন ষড় মানে 6, ঋতু নাউন, তাহলে কি হবে 6 ঋতুর সমাহার। দ্বন্দ্ব সমাস ও দ্বিগু সমাসের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে কর্মধারয় ও বাক্য সমাসগুলো নিয়ে দেখার আলোচনা করব। আশা করি পাশে থাকবেন।